এই মরশুমে কেকেআর যে প্লে অফ থেকে ছিটকে গেল তার কোনো সন্দেহ নেই, কিন্তু কেকেআর এর ক্রিকেটারদের তাদের সেরাটা দিয়েছে। কিন্তু ভুল রয়েছে যে কেকেআর এর এই ম্যানেজমেন্টে, তাদের মেন্টর হোক বা হেড কোচ ভেঙ্কটেশ মাইসো, তিনি যে ক্রিকেটারদের রিটার্ন করেছে এবং এই মরশুমে যে টিমটাকে সাজিয়েছে, সত্যি তাকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ কেকেআর সেই রিটার্ন করেছে ভেঙ্কটেশ আইয়ার এবং রমনদীপকে। এরা কোন ম্যাচে খেলেছে সেটাই উনি বলতে পারবে, কিন্তু না, সেই শ্রেয়াস আইয়ার এবং মিচেল স্টার্কের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা দিয়ে নিয়েছে। তার প্রতিভাবান কোনো ক্রিকেটার বা তিনি ক্রিকেট খেলেছে কিনা আমার জানা নেই। এবং কেকেআর এর যে সব থেকে বড় ভুল, সেই গৌতম গম্ভীর নেই। এবার কেকেআর এর মেন্টর ও কোচ তারা যে কি করছে তারা নিজেই জানে না। কোনো ম্যাচ খেলার সময় কেকেআর এর প্লেয়ারদের সঙ্গে তাদের কথা বলতে দেখা যায়নি। এবং মেন্টর সেই ব্রাভো, তিনি কি করছেন, শেষ ম্যাচ যখন হাল ছেড়ে দিয়েছে কেকেআর আর যেতে পারবে না প্লে অফে, তখন এসে ক্রিকেটারদের সঙ্গে কথা বলছে। কেকেআর এর যে এই মেন্টর এবং প্লেয়ারদের তো দক্ষতা রয়েছে, তারা খেলবে, অন্য ম্যাচ খেলবে, কিন্তু ঠিকই কেকেআর এর যে মেন্টর এবং কোচ, এই দুটোকে পরিবর্তন করতে হবে গত মরশুমের জন্য। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর যে এই যে হারের কারণ সেই প্লেয়ারদের নয়, হারের কারণ হচ্ছে এই মেন্টর এবং কোচদের। তাই গত মরশুমে কেকেআর কে দুর্দান্ত ভাবে এক মেন্টর খুঁজে বের করতে হবে, যা ভারতের ক্রিকেট দলের হয়ে কিছু অভিজ্ঞতা রয়েছে এমন কোন কোচ বা মেন্টরকে কেকেআর এ আনতে হবে। কেকেআর এর নতুন আপডেট পেতে হলে নিউজ টুডে চ্যানেলকে করো সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।